নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে জাঙ্ক ফুড এবং অয়েলি ফুড তুলনামূলক একটু বেশি খাওয়ার জন্য ওয়েটটা কিন্তু এই সময় আমাদের একটু বেড়ে যায়। তাই ওয়েট ঠিক রাখতে এবং ওয়েট কমাতে স্যালাড কিন্তু রোজ খাওয়া উচিত। আর এরকম টেস্টি স্যালাড হলে লাঞ্চে ভাত বা রুটি কম খেয়ে এই স্যালাড খেয়ে কিন্তু পেট ভরিয়ে নেওয়া যায়। আশা করি এই স্যালাডের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই স্যালাডটি বানানোর জন্য সবার প্রথম আমি গ্যাস জ্বালিয়ে এর মধ্যে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে বসিয়ে দিচ্ছি একটা ছাঁকুনি। এভাবে একটা ছাঁকুনি বসিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। আমি 3 থেকে 4টি বিনস এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। সেগুলো এইভাবে দিয়ে ঢাকা দিয়ে সামান্য কিছুক্ষণ ভাপিয়ে নিচ্ছি। জাস্ট 2-3 মিনিট ধরে এটাকে ভাপিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ক্যাপসিকাম এইভাবে জুলিয়ান আকারে কেটে নিয়েছি। সেগুলো দিয়েও 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নিচ্ছি। আরও 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন ক্যাপসিকামগুলো ভাপানো হয়ে গেছে। তাই আমি গ্যাসটাকে অফ করে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি একটি কাঁচের বোল নিয়ে নিয়েছি। আপনাদেরকে বলে রাখি, ভালো স্যালাড বানানোর কিন্তু 3টে স্টেপ আছে। সবথেকে প্রথম স্টেপটা হলো তার বেস। তার জন্য আমি কিছু ভালো ভালো ভেজিটেবলস এবং ফ্রেশ ভেজিটেবলস নিয়ে নিয়েছি। সবার প্রথম কিছুটা বাঁধাকপি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি আর কিছুটা গাজরও এইভাবে জুলিয়ান আকারে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার বিটকেও আমি সামান্য কিছুটা বিট নিয়েছি, সেটাও এইভাবে জুলিয়ান আকারে কেটে নিয়েছি। দেখুন এইভাবে লম্বা লম্বা করে জুলিয়ান আকারে কেটে নিয়েছি। সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। আমি সামান্য কিছুটা ধনেপাতা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে সবজিগুলো আমি সেদ্ধ করেছিলাম অর্থাৎ ক্যাপসিকাম এবং বিনস, সেগুলোও এই ভেজিটেবলসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার সেকেন্ড স্টেপটি হলো স্যালাডের মধ্যে সিডস এবং নাটসের ব্যবহার। যে কোনো সিডস বা যে কোনো নাটস যেমন আখরোট, আমন্ড, কাজু বা চিনেবাদাম এর মধ্যে মিক্স করলে শুধু যে একটা ক্রাঞ্চিনেস আসে তা কিন্তু নয়, এর মধ্যে একটা হেলদি ফ্যাটও যোগ হয়ে যায়। তাই আমি এখানে কিছুটা পরিমাণ আখরোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এবার থার্ড স্টেপটি হলো ড্রেসিং। যে কোনো ভালো ড্রেসিং কিন্তু স্যালাডের টেস্ট একদম চেঞ্জ করে দিতে পারে। ড্রেসিং তো অনেক রকমভাবেই তৈরি করা যায়, তবে আমি আজকে দই দিয়ে ড্রেসিংটি তৈরি করছি। তার জন্য আমি 1.5 টেবিল স্পুন টক দই এখানে নিয়ে নিয়েছি। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো সাদা তেল। আপনারা চাইলে এর মধ্যে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সৈন্ধব লবণ। আপনারা যে কোনো রক সল্ট বা যে কোনো অন্য লবণ ব্যবহার করতে পারেন। আমার কাছে সৈন্ধব লবণ ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো রোস্টেড জিরে গুঁড়ো। আমি গোটা জিরে শুকনো খোলায় ভেজে সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই 1/2 টিস্পুন এই দইয়ের মধ্যে মিক্স করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি একদম সামান্য পরিমাণে ব্যবহার করেছি। আপনারা ঝালটা একটু বুঝেই দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোটা গোলমরিচ জাস্ট আমি অল্প অল্প ক্রাস্ট করে নিয়েছি, সেটা মিক্স করে দিচ্ছি। 1 টিস্পুনের একটু কম, তবে 1/2 টিস্পুনের থেকে একটু বেশি। এবার 1 টেবিল স্পুন মতো মধু এর মধ্যে মিক্স করে দিচ্ছি। দই যেমন টক হবে তেমন পরিমাণে মধু মিক্স করতে হবে, যাতে টক এবং মিষ্টির সমতা বজায় থাকে। এবার এই সব কিছু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি, অর্থাৎ এইভাবে চামচের সাহায্যে ফেটিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং বেশ একটা ক্রিমি টেক্সচারও চলে এসছে। এবার এই দইয়ের মিক্সচারটা আমি ভেজিটেবলসের মধ্যে ঢেলে দিচ্ছি, অর্থাৎ স্যালাডের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমাদের স্যালাডও একদম রেডি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।